সুমিতা, ওমা দেখো কাণ্ড, এ সময় শুয়ে আছে। সুমিতা চলো, খেতে দিয়েছে, খাবে চলো। ও সুমিতা, সুমিতা, ওমা জ্বরে যে গা পুড়ে যাচ্ছে। মা, মা, শিগগির এসো। কি হলো আবার? আসছি আসছি। কি হলো, কি ডাকছিস কেন? দেখো না, সুমিতার গা জ্বরে পুড়ে যাচ্ছে। ওমা, সে কি রে? হ্যাঁ, কই দেখি দেখি। দেখো দেখিনি কাণ্ড। হ্যাঁ হ্যাঁ রে, তাই তো। হ্যাঁ, সব সব তোর ওই ভাইয়ের জন্য, ওর জন্যই এসব হলো। হ্যাঁ, কি দরকার ছিল ওকে দিয়ে মাঠে কাজ করাবার? ও কি কোনোদিন করেছে সব? ও কি পারে? রাজা কোথায়? এখনই ডাক্তার ডাকতে হবে তো। রাজা তো মাঠে কাজ করছে। আচ্ছা, আমি ওকে খবর দিতে যাচ্ছি, তুমি ওর কাছে একটু থাকো। বৌমা, বৌমা, খুব কষ্ট হচ্ছে মা। বুঝলেন, ইনজেকশনটা দিয়ে দিলাম, তাতে মনে হচ্ছে জ্বরটা সেরে যাবে আর কি। ঘন ঘন জলপট্টি দিয়ে যাবেন কিন্তু। আচ্ছা, তাতেও যদি জ্বর না সারে তাহলে এনাকে শহরে নিয়ে যেতে হবে রক্ত পরীক্ষার জন্য। ঠিক আছে, আমি তাহলে চলি আজকে। আমাকে দিন, আমাকে দিন। ও আচ্ছা। বৌমা, তুমি তোমার বাবার কাছে যাবে? আমি গিয়ে চৌধুরী মশাইকে বলি তোমায় নিয়ে যাবার জন্য। হ্যাঁ হ্যাঁ মা, উনি তো ঠিক কথাই বলছেন। হ্যাঁ। উনি গিয়ে তোমার বাবার কাছে বলুন যে উনি এসে যেন তোমায় নিয়ে যান। হ্যাঁ মা। না, কিন্তু তোমার এখানে খুব কষ্ট হবে। হ্যাঁ, তোমার বাবাকে খবর দিক না, উনি এসে তোমাকে নিয়ে যাবেন। যে বাবা মেয়েকে জুয়া হেরে যায়, সে বাবার বাড়িতে মেয়ের কোনো স্থান নেই। আমি কোনোদিনও বাড়িতে যাব না। মরলে আমি এখানেই পড়ে পড়ে মরবো। আমি সূর্যশেখর চৌধুরী, জুয়ায় হেরে যাওয়া একটা মানুষ। আর একটা হেরে যাওয়া মানুষকে কেউ ভালোবাসতে পারে না বৌমা। আমার মেয়েও আমাকে ভালোবাসে না। আচ্ছা বৌমা, ও আমাকে ভালো না বাসুক, কিন্তু করুণা করে তো একটু ক্ষমা করতে পারে, পারে না? বলো বলো। না বাবা, না, করুণা বলবেন না। সুমিতা এ বাড়িতে আসবে তার বাবাকে ভালোবেসে। আমি সুমিতাকে বাড়িতে ফিরিয়ে আনবো বাবা। হুম, পারবে না বৌমা। ও তো আমার মেয়ে, বড্ড জেদি। তবু আমি চেষ্টা করবো বাবা। আমি কালই ও বাড়িতে যাব ওকে ফিরিয়ে আনতে। সুমিতা, তুমি তুমি এখানে এসেছো কেন? আমি তোমাকে নিয়ে যেতে এসেছি সুমিতা। আমি যাব না, ওই বাড়িতে আমি কিছুতেই যাব না। তাই বললে কি চলে? বাবাকে আমি কথা দিয়েছি তোমাকে নিয়ে যাব। তুমি চলে যাও বৌদি, ওই নরকে যাওয়াচ্ছে আমার এখানে মরাই ভালো। ছি ভাই, ও কথা বলতে নেই। তুমি আমাকে ভুল বুঝো না বৌদি। আর বাবাকে বলো যে তার মেয়ে হারিয়ে গেছে, তাকে আর কোনোদিনও খুঁজে পাবে না। তুমি আর এখানে কখনো এসো না বৌদি। সুমি, তাহলে কিন্তু তোমার সাথে আমার সম্পর্ক শেষ হয়ে যাবে। দাঁড়াও।
কোথায় গিয়েছিলে? রাজাদের বাড়িতে। ও, রাজার বাড়ি? পুরনো প্রেমিকের সঙ্গে প্রেমটা ঝালিয়ে নিতে? ছি 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 ছি, ছি। নিজের স্ত্রীর সম্বন্ধে সব কথা বলতে লজ্জা করে না তোমার? ওখানে যেতে যখন তোমার লজ্জা করলো না, তখন আমার বলতে লজ্জা কোথায়? নষ্টা মেয়ে ছেলে কোথাকার। বাহ, আজ তোমার এই কথা বলতে মুখে বাঁধলো না? আজ আমি তোমার চোখে নষ্টা হয়ে গেলাম, তাই না? কারণ আমি রাজাদের বাড়িতে গিয়েছিলাম বলে? কই, এই কথা জিজ্ঞেস করলে না তো? কেন আমি রাজাদের বাড়িতে গিয়েছিলাম? আমি গিয়েছিলাম আমার এই শ্বশুর মশাই চোখের কান্নাটাকে হাসিতে বদলে দেব বলে, আমার বোনের মতো ননদ সুমিতাকে এ বাড়িতে ফিরিয়ে আনবো বলে, যে নাকি আজ অসুস্থ হয়ে মরতে বসেছে। আর তার জন্য যদি তোমার চোখে আমাকে নষ্ট হয়ে থাকতে হয়, আমি থাকবো। তুমি এ বাড়ির সুখ শান্তি আমি কিছুতেই নষ্ট হতে দেব না। তুমি আর কোনোদিনও বাড়িতে যাবে না। আমার বোন বাঁচুক কিংবা মরুক, আমি বুঝবো। আর তুমিও একটা কথা শুনে রাখো, এবারে সুখ শান্তি আমি কিছুতেই নষ্ট হতে দেব না। তুমি চাও বা না চাও, প্রয়োজনে আমি রাজাদের বাড়িতে যাবই। মেরে আমি তোমার মুখটাকে ভেঙে দেবো। শশাঙ্ক, শশাঙ্ক, তুই যদি ওর স্বামী না হতিস, তাহলে যে হাত দিয়ে ওকে মারতে গিয়েছিলি, তোর সেই হাত দিয়ে ওর পায়ে ধরে আজ আমি ক্ষমা চাওতাম। এ বাড়ির ছেলে হয়ে তুই যে কাজ করতে পারিসনি, এ বাড়ির বউ হয়ে ও সে কাজ করতে গিয়েছিল তোর বাবার মুখে হাসি ফোটাবার জন্য। তাই তাই নষ্ট ও হয়নি, নষ্ট হয়েছিস তুই। মা, ছেলে হিসেবে যেটা আমার করা উচিত ছিল সেটা তোমরা আমাকে করতে দাওনি। আজ সুমিতা মরতে বসেছে তোমাদের জন্য। এবার এবার আমি সেটাই করব। সুমিতার দাদা হিসেবে যেটা করা উচিত। বৌমা, কেঁদো না বৌমা, কেঁদো না। থাক মা, আর নয়, আমি আপনার সেবার যোগ্য নই। ছি মা ছি, ওসব কথা বলতে নেই। এতদিন আপনার সাথে আমি কত খারাপ ব্যবহার করেছি, আপনি আমায় ক্ষমা করে দিন মা। দূর পাগলি মেয়ে, বাপ মা কি সন্তানের দোষ মনে রাখে? ও সব আমি ভুলে গেছি, তুইও ভুলে যা মা, সব ভুলে যা। যে বাড়ির আমি বউ হয়ে এসেছি, সে বাড়ি শুধু বাড়ি নয় মা, এটা একটা মন্দির। আর আপনি আপনি হলেন এই মন্দিরের ভগবান। বৌমা, বৌমা।